মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে দেখা গেল প্রাক্তন সাংসদ ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বলতে গিয়ে বলেন, দেশভাগের পর আর কোনোদিন কখনো এইভাবে পশ্চিমবঙ্গের ওপর থেকে এক জায়গার মানুষকে আপনি অন্য জায়গায় শিফট হতে দেখেছেন প্রাণের ভয়? এটা কাশ্মীরে হয়েছিল। কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্ত হয়েছিল। আমরা সারা দুনিয়া থেকে লড়াই যুদ্ধ হোক যাই হোক, দেশ ছেড়ে লোকে অন্য দেশে যায়। আজকে প্যালেস্টাইনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, কাশ্মীরে এক সময় ছিল। আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে, নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে অত্যাচারের ভয়ে পশ্চিমবাংলা, এটা ঠিক আছে। কিন্তু মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায়। এটা অভিনব। আর ভারতবর্ষে এটা আমরা কল্পনা করতে পারি না। তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই, সুপ্রিম কোর্ট চলে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই? এটা এখানে এমন একটা সরকার হয়েছে, দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না, দেশের নাগরিকরা যেখানে সেফ নেই। হ্যাঁ, কিন্তু উনি তো দেশের আইন মানবেন না বলেই দিয়েছেন, কারণ উনি বলেছেন এই রাজ্যে উনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট আইন চালু হতে দেবেন না। উনি তাহলে উনি তো অনেক কিছুই বলেছেন। উনি বলেছিলেন সিএ লাগু হতে দেবেন না, কি করতে পেরেছেন? উনি কিছু বোকা লোককে বোকা বানান বারবার। আমরা ডিমনিটাইজেশন হতে দেবো না, আমরা 370 ধারা হতে দেবো না, হাঁটাতে দেবো না, 3 তালাক হাঁটাতে দেবো না, সব বলেছেন উনি। এখনও সেই কথাই বলে। ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই। ওনার পার্টিতে ওনার কথা চলে না, ওনার সরকারে ওনার কথা চলে না। কিন্তু এই যে উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে, সুযোগ পেলেই কিছু এলাকায় তারা রাস্তায় নেমে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে, মন্দির ভাঙছে, মহিলাদের উপর অত্যাচার, খুন খারাপি করছে। এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। আর এটা যদি চলতে থাকে, সত্যি সত্যি পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রাজীব কুমার তো আজ সাম্প্রতিক ঘটনাগুলোকে ইগনোর করছেন, আনদেখা করছেন, করে বলছেন সব পিসফুল। সে তো রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এরাই তো এই বাংলার হিংসার দুর্নীতিকে চালিয়ে রেখেছে। এদের তো জেলে যাওয়া উচিত। তার একটাই যে মমতা তাকে জেল থেকে বাঁচিয়েছেন, সে যা বলবে তাই করবে। এই ধরনের অফিসারের উপরে কে ভরসা রাখবে? আর এরা সমাজ যারা অত্যাচার করছে উগ্রপন্থী, তার চেয়েও বেশি অপরাধী। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ, যেটা অ্যাকচুয়ালি দেশভাগে বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল, ওখানকার দুটো রাজ্য জেলা আমাদের এখানে ইনক্লুড হওয়ার কথা ছিল। তাহলে কি ভুলটা সেই সময়তেই হয়ে গেছে? কারণ ওখানে তো 70-30 রেশিও হয়ে গেছে। দেখুন, এই চক্রান্ত কোনো ছোট নয়। দেশ ভাগের পরে জিন্নার মনে সুখ ছিল না যে উনি আসাম বাংলাকে নিতে পারেননি। তখন এখানকার মুসলিম নেতারা বলেছিল, ইউ ওয়েট ফর 30 years, উইল গিভ ইউ আসাম বেঙ্গল অন এ সিলভার প্লেট। রূপোর থালায় সাজিয়ে দেবে বলেছিল ওরা বাংলাকে, আসামকে, জিন্নাকে। সেটা পারেনি, কিন্তু সেই চক্রান্ত চলেছে। সেই চক্রান্তের সাথী এখন মমতা ব্যানার্জি, তিনি সেটা সম্পূর্ণ করবেন। মানে আপনি বলছেন জিন্নার যে সব জিন্নার আধুনিক রূপ, সুরাবর্দির আধুনিক রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। মালদাহের ক্যাম্প থেকে মহিলারা বলছেন যে ইজ্জত দিলে তাহলেই স্বামীর সন্তানের জীবন বাঁচবে। কোথায় দাঁড়িয়ে আছেন এখানকার বাংলার মহিলারা? দেখুন, এই অত্যাচারের পেছনে একটা উদ্দেশ্য থাকে, হিন্দুদের ঘরছাড়া করে তাদের সম্পত্তি দখল করা। আপনি বাংলাদেশে দেখুন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে, হয় ধর্ম ছাড়ো না হয় দেশ ছাড়ো। পশ্চিমবাংলায় তাই হচ্ছে, মুর্শিদাবাদে মালদা হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা যদি লুঙ্গি পরে নেয় তাহলে ওখানে থাকবে, নাহলে থাকবে না। তো একদিকে ভয় দেখিয়ে ঘর ছাড়া করে সম্পত্তি দখল হচ্ছে, আর একদিকে ববি হাকিম বলছেন দাওয়াতে আর ইসলাম,
হয় ইসলামে এসো, আর নাহলে সম্পত্তি দাও, ইজ্জত দাও। তো বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা হয়েছে। তো হিন্দুরা লড়াই করছে ওখানে, কিন্তু এমন জায়গায় আছে ওরা, একা লড়াই করা সম্ভব নয়। আর সরকারের পুলিশ দুদিন ওখান থেকে গায়েব। বিএসএফ নেমেছে, বিএসএফ তো আর গলি গলি চেনে না, তাদের কাজ নয় ওটা জানার। তাকে গাইড করার কথা পুলিশ, পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে না। বহু জায়গা থেকে ফোন আসছে, আমরাও পাঠাচ্ছি নাম, কিন্তু সেখানে বিএসএফ পৌঁছতে পারছে না, কারণ পুলিশ তাকে গাইড করছে না। দ্বিতীয় দিন সকালে যখন আবার সন্ত্রাস শুরু হয়, তখন তারা ব্যারাকে ছিলেন বিএসএফের লোকেরা, কিন্তু তাদেরকে পুলিশ অনুমতিও দেয়নি, সঙ্গে নিয়েও যায়নি। তাই চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে এবং দুটো মার্ডার হয়েছে। ভোটের আগে যে এই পরিস্থিতি, তাতে কি মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি যদি না করা হয় তাহলে ভোট ঠিকঠাক হবে? রাষ্ট্রপতি শাসন হবে কিনা সেটা তো আমাদের হাতে নেই। আমরা পশ্চিমবাংলার মানুষ, এখানে লড়াই করব, বাঁচব। এরা চাইছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা, এই এলাকায় হিন্দুরা যেন ভোট দিতে না যায়। আর এখানকার সিটগুলো জিতলে মমতা ব্যানার্জি সরকার হয়ে যাবে। সেই জন্য একচেটিয়া এখনও আর এই সন্ত্রাস করা হচ্ছে হিন্দুদেরকে ভয় রাখার জন্য, যাতে তারা ইলেকশনে অংশগ্রহণ না করে। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।